রে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো ও বাবা, বাবা গো বাবা, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। ওরে দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভিতরটা লড়ে চড়ে ওঠে, সবাই আছে শুধু বাবা নেই, শুধু বাবা নেই। এ শাহনগরের যুবক, এ শাহনগরের মুরব্বী বাবা, এ শাহনগরের পর্দার অন্তরালের মা বোনেরা, তোমরা বুঝি বাবা কবরে চোখের সামনে বয়স্ক কত মুরব্বীরা ঘুরে, মনে কইরা দেখো আব্বার কাছ থেকে 2 টাকা পাখিওয়ালা নোটটা নিয়ে তুমি ফুটে স্কুলে যাইতা, কিন্তু তোমার সামনে কত মুরব্বীরা ঘুরে, কিন্তু তোমার আব্বা কবরে আব্বারে 100 টাকা হাত খরচের লাগা দিতে পারো না। তোমার মা তোমারে বড় কষ্ট করে মানুষ করছে, আজকে তোমার ওই মা দুঃখিনী অন্ধকার কবরে 3.5 হাত মাটির ঘরে বাসপুরার নিচে পুকুরের পারে শোয়া দিয়ে আসতো মা ডারে। ওই মার খবর তো একবার লইলা না, মা জননী কবরে কেমন আছে। ওই মা ঘরে 3 টুকরা মাছ রানলে আব্বা দুপুরে মাছের টুকরাটা খাইতো, তুমি তোমারটা খাইতা, মা মায়ের মাছের টুকরা রাইখা দিত, আমার ফুতে রাত্রবেলা মজা করে ভাতটা খাইবো। ওই মা খাইতো না, ঝোলটা দিয়া ভাতটা খাইতো। আজকে অনেক সন্তান ওই মারে জুদা কইরা দিছে, অনেক সন্তান মারে বাদ দেয় না, অনেক সন্তান ওই মা বাপরে আলাদা কইরা দিছে। মা বাপ সকালে এক ঘরে ভাত খায়, দুপুরে আরেক ঘরে ভাত খায়, রাত্রবেলা আরেক ঘরে ভাত খায়। কোন ফুট যদি ওই মা বাপরে জুদা কইরা দিয়া থাকো, পারলে দে তোর পাও আমার সামনে দে, আমি শামিম দাদা জিব্বা দিয়া তোর পাও পরিষ্কার কইরা দেই। বলে হুজুর কেন? কারণ ওই মা বাপরে আলাদা কইরা দিয়া তুই আমার মাহফিল শুনবি, তোর শ্রোতার মতো শ্রোতার আমার দরকার নাই। যদি এই পুরা কিশোরগঞ্জের বড় আলেম দিয়া তুমি ওয়াজ করাও আর মা বাপের কলিজা আঘাত দাও, মা বাপরে বাত না দাও, আল্লাহর কসম এমন ওয়াজ দিয়া তোমার কোনো লাভ হবে না। ওয়াদা করো যদি ওই মা বাপরে কষ্ট দিয়া থাকো, ওই মা বাপরে ধমক দিয়া থাকো, ওই মা বাপরে আলাদা করে দিয়া থাকো, আজকে এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পাউডির ভিতরে ধরবা, ধরে বলবা মা আল্লাহর রাস্তা আমারে মাফ করে দেন, আব্বা ধমক দিছি আর ধমক দিতাম না, আমারে মাফ করে দেন। কারণ কি জানো, যারা টাকা আছে মা বাপ নাই চিন্তা করে তারা একদিন জিগাইও, এরা কইবা আমার কাছে টাকা আছে কিন্তু আমি আমার বাপরে 500 টাকা দিয়া কিনে একটা লুঙ্গি পরাইতে পারি না। মাসিরা লুঙ্গিটা পরছে রে, মাসিরা কাপড়টা পরছে, ওই মা কাপড় রাস্তা থেকে 5 টাকা কইলা তুমি পুতেরে দিছে, আজকে তোমার কাছে লাখ লাখ টাকা, ওই মা রে 500 টাকা দিয়ে কিনে একটা কাপড় পরাইতে পারো না, ওই মা কবরে শুয়া রইছে। এ সন্তান, টাকা পয়সা দিয়া কি করবা যদি তুমি ওই রত্নগুলা বাইতা থাকতে যত্ন না করো? আল্লাহর দোহাই লাগে, ওই মা বাপ বাচ্চা থাকলে বাড়িতে যাইয়া মা বাবার পাউডি ধইরা কইবা মা ও বাপ আমারে মাফ কইরা দেন। ওই মা বাপ মাফ না করলে আল্লাহ তোমারে মাফ করতো না। আল্লাহর নবী কয় সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমি আল্লাহ রাগান্বিত হইয়া যাই। আল্লাহ রাগান্বিত হইলে ময়দানে মাশরে ধরা খাইয়া যাইবা। ওই আম্মা আব্বা যতক্ষণ না বলতে মাফ কইরা দিছি ততক্ষণ পর্যন্ত তুমি তোমার মা বাপের পাও ছাইরো না। আজকের এই বাজিতপুরের দিলালপুরের শাহনগরের মাহফিল কবুল হইব কি হইব না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। আমি শামিম দাদা একটা গ্যারান্টি দিয়া যাই, আগামী কালকে যখন দেখবা
এলাকার মুরব্বীরা দোকানে বইসা কয়, হ্যাঁ শামীম দাদার ওয়াজ শুই না, আমার ফুতে বাড়ির যে আমার পায়ে ধরে মাপ চাইছে, তখন মনে করবা মাহফিল সফল হয়ে গেছে। অনেকে চিন্তা করে, হুজুর আমি তো আমার মা বাপের লগে কোনো অন্যায় করছি না, আমিও কি মাপ চাইতাম? আমি বলবো, সন্তান রে আম্মা আব্বার পায়ে ধরলে সন্তানের দাম কমে না, ইজ্জত কমে না। মা বাপের পায়ের কাছে শুরু হইবা, সমস্ত জগতের কাছে আল্লাহ তোমারে বড় বানাইবো। আমার তো তত এলেম নাই, মাত্র কুমিল্লা আলিয়ায় কামেল প্রথম বর্ষে পড়ি, কুমিল্লা ভার্সিটিতে বাংলায় ফাইনাল ইয়ারে পড়তেছি অনার্সে। আমার এলেম দিয়া কথা কই না, আমি ক্লাস 6-7 থাকতে মা বাপের পায়ে রাত্রবেলা চুমা দিছি ওয়াজে শুইনা। আমার আল্লাহ এত সম্মান দিছে, আপনারা দোয়ায় কুমিল্লা আমার 6টা মাদ্রাসা চলে। ও বন্ধু, এটা আমার এলেম দিয়া না, আমার মা বাবার কদমে চুমা দেওয়ার কারণে। ওই মা বাবার কাছে মাপ চাইবা, যদি কোনোদিন মনে কষ্ট দিয়া তা কাইজা মাপটা চাইয়া লাইবা। অনেকে চিন্তা করে, হুজুর যারার বাড়িতে বাপ আছে তারা বাড়ির যে বাপের পায়ে ধরবো, আমার তো বাপ নাই, আমি কার পায়ে ধরে মাপ চামু? হুজুর যারা আব্বা আম্মা আছে তারা বাড়ির যে আমার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? এ সন্তান, একটু পরে মুনাজাত হবে, আল্লাহর দরবারে দোয়া করা হবে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা, কোন সন্তান যদি কান্দে ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ ওই সন্তানের মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। মুনাজাত হবে, কানবা, আল্লাহ তোমার মা বাবার কবরের আযাব মাফ করে দিবে। ওরে সারে 3 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না। মাটি দিয়া যাইছো, বাপ মা কবরে কেমন আছে একবারও তো জানলা না। কেমন আছেন বাবা মনি, কেমন আছেন মা জননী, একবারও তো খবর লইলি না। ওই মা বাবারে কষ্ট দিয়া দুনিয়াতে দিন কাটাইয়া শান্তি তুমি কখনো পাইবা না রে। কবর দেশের খবর লইলি না। এই শাহনগরের যুবক ভাইরা, দুনিয়াতে নামাজ পড়বা, রোজা রাখবা, হজ যাকাত দান সদকা, পীরের কাছে যাইবা, মুর্শিদের কাছে যাইবা, সব করবা, আগে নিজের ঘর মা বাপটারে ঠিক রাখবা। আল্লাহ যেন ওই মা বাবার মোহাব্বত আম্মা আব্বার জন্য খাস করে দোয়া করার তৌফিক আমরারে দেয়। আর আল্লাহ যেন রহমতের নবীর উসিলায় আমরার আম্মা আব্বার কবরটারে জান্নাতের বাগান বানাই। আসলেন নবী এই দরাতে রহমত বরকত নিয়ে, আসেন সবাই সালাম দেই ওই নবীর তাজিমে ইয়া নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। নবী আপনি যে নূরেরি পো জামিয়া খিসালিহি সাল্লু আলাইহি, नजर में मदीना है बस मेरे जिंदगी, ज़बा पर या रसूल अल्लाह ये है मेरे बंदेगी। रसूल खुदा से दिल को सलाम कहना और बागे मदीना से एक फूल तो फिलाए ना बलगल उला कशफत तुजा
বিজামালিহি হাসনাতু জামিয়া ফিসালিহি। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। তাবারুক নিয়ে আসেন। আমি ওয়াজ করি 1.5 ঘন্টা। কয় ঘন্টা? গরিব টাইমটা সান 2.5 ঘন্টা। আল্লাহ যেন কবুল করে, আমিন কোন। আজকে বেশি করছি, আর কয়েকটা কারণ আছে। আমি যেই আলোচনা সেট করে আইছি, আমার আলিম ভাই আমার মাঝখান দিয়ে আকীদার কিছু ওয়াজ ঢুকাই দিছে। কইছে আকীদার কথা মানুষকে বইলা দিয়া যাবে। আমি আমার সাধ্য অনুযায়ী আকীদার কথা বলছি। কোন বাতিল ফেরকার সাথে সম্পর্ক রাখবেন, ওনাদের থেকে দূরে থাকবেন। কারণ বাতিলরা ঈমান হরণ করে নিয়ে যাবে। চোর চুরি করে নিয়ে গেলে যাইতে সময় কিছু না কিছু রাখিয়া যা, কিন্তু বাতিলরা ঈমান নিলে পুরাটা লয়ে যা। কথা কন না কে রে? ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে বাতিল ফেরকা থেকে হেফাজত করে, পড়েন আমিন। আল্লাহ যেন আমাদেরকে কোরআনের আইন রাসূলের সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করে, জোরে কোন আমিন। আল্লাহ যেন আমাদেরকে শিরিক মুক্ত, বেদাত মুক্ত, হক্কানি ভাবে চলার তৌফিক দান করে, আরো জোরে কোন আমিন। আপনাদের কাছে এতটুকু দোয়া কামনা করি। আমার ওয়াজের সিস্টেম হইলো, আমি কখনো ওয়াজের মুনাজাতে তাবারুক দেই না। কারণ মুনাজাতে তাবারুক দিলে দোয়া করতেছে, আর দোয়াও মুখল ইবাদত। দোয়া হইলো ইবাদতের মূল। কারণ আপনাদের হাতে তাবারুক দিলে টিপ দিয়ে ছায় কয় টুকরা বুঝতে পারছে। কথা বুঝছে? হ্যাঁ, মুনাজাত দিয়ে দৌড় মানে তাবারুক দিয়ে জিকির করাম, জিকিরের মাঝখান দিয়ে তাবারুক দিয়ে দিব। জিকিরের পরে মুনাজাত হবে, এই মুনাজাত কইরা এর পরে যাইবেন। রাজি? রাজি? যদি কেউ যান লগেরটা টান দিয়া বহাইলে ভাই। হ্যাঁ, মহিলা প্যান্ডেলে যে মা বোনেরা আছেন, আজ আদায় গেছি গা, ওয়াজ বেশি হয়ে গেছে। আপনারা কষ্ট কইরা কাতারটা সিরিয়ালটা একটু সুন্দর কইরা করেন, যেন তাবারুক দিতে সুবিধা হয়। আল্লাহ আমার মা বোনরে কবুল করো, আমিন কোন। জিকির কি আসতে হইব না জোরে হইব? মোহাব্বত হইব না ফাগলামি করে হইব? মোহাব্বত। জিকির লইয়া কেউ হাসি তামাশা না করতে পারে। দেখবেন আমার লগে যেটা জিকির করে। হ্যাঁ বলেন। আমার ভাই 2-3টা কথা কইব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের মাহফিলে যারা অক্লান্ত পরিশ্রম করে, যারা এই ছেলেরা অক্লান্ত পরিশ্রম করছে, তারা মানে একেবারে জিরো থেকে এই মাহফিলটা শুরু করছে। তাদেরকে প্রত্যেকটা মুহূর্তে আমি যতটুকু পারছি এই ছেলেদেরকে গাইড করা, এই ছেলেদেরকে প্রত্যেকটা ধাপে ধাপে বলছে তাদেরকে তারা বেদাত কাজ করতেছে, তারা বেদাত কাজ করতেছে। আমি তারা কি করতেছে সেটা আজকের যে স্বামী মুজা সাহেব অত্যন্ত সাহসিকতার সাথে যেভাবে বয়ানটা এবং দলিল দিয়ে আজকে যেভাবে বয়ানটা রাখছেন, অত্যন্ত সাহসিকতার একটা পরিচয় দিয়েছে। আমরা এই মাহফিলের পক্ষ থেকে তাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। কারণ ওনার এই সাহসিকতা আমাদের জন্য একটা অনুপ্রেরণা। আমরা যে একটা আহলে সুন্নাত ওয়াল জামাত করি, আমরা অনেক কথা শুনতে হয়, আমাদের কোনো আপত্তি নেই। আমরা মুরদিনা ওনার গোলামি করি, আমাদের কোনো ভয় নাই, আমরা ভয় নিয়ে কোনো কাজ করি না। তাই আমি বলবো আজকে প্রত্যেকটা ছেলের জন্য আপনারা দোয়া করবেন, এবং এই মাহফিলে যারা 1 টাকা এবং একটা বুদ্ধি দিয়েও এই মাহফিলটাকে সাফল্যমণ্ডিত করেছেন, তাদের জন্য দোয়া করবেন। এবং আজকে হুজুর আমাদের সভাপতি উপস্থিত নাই, তো ওনার জন্য আজকে যারা আছেন নয় মুরব্বী সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। সবাই কোন মারহাবা। আপনারা যারা তাবারুক দিবেন সিলাসিলি করেন না। তারা যেমন জিকির করবে আপনারা আল্লাহ আল্লাহ করবেন। বলে এদিকে দে ওইদিকে দে, ইশারাতে কাজ চালাইবেন। জিকির হবে কার? বলেন কার? দৌড় বেটা, তুই আইয়া পরে দেরি করো, ইদানিং জিকির করতে পারবে না, তোর দেখবি মাইরাম। তে আমার ক্যামেরাম্যানও, তে আমার খাদেমও, তে আমার ভাইও, তে আমার জিকির ম্যানও, তে আমার সাপোর্টারও। মারহাবা কর। নীলফামারীর মাহফিল কমিটি হুজুর নিব কয়জন? 1 জন। আমি কইছি টিকিট দিলে আমারও দিতে হইব, আমার ড্রাইভারেরও দিতে হইব, আমার খাদেমেরও দিতে হইব। মারহাবা কর। না আমারও টিকিট দিছে, আমার ড্রাইভারেরও ফেলেনির টিকিট দিছে, আমার খাদেম সাহেবেরও ফেলেনির টিকিট দিছে। মারহাবা। তো আমরা যদি কোরআন হাদিসের কথা মাঠে ময়দানে বললে, নবীর শান গাইলে আমরা সমাজের সম্মান বাড়াই কে?
যদি কেউ বিরোধিতা করে কিন্তু আমরা বিমান ছড়াই আল্লাহ মারহাবা কন আর জোরে কন মারহাবা। আল্লাহ বোঝার তৌফিক দান করুক। দোয়া করেন রমজান মাসে দুবাইয়ে যাওয়ার একটা কথা চলতেছে, যদি আল্লাহ কবুল করে ইনশাআল্লাহ ওয়াজ মাহফিলের ময়দানে এই সুন্নিয়তের কথা বলার জন্য দুবাইও ইনশাআল্লাহ সফর করব। আল্লাহ যেন আমাদেরকে সহিভাবে এই সফর কবুল করে, আমিন কোন। তাহলে মোহাব্বতে একটু আল্লাহ তাআলার এর বেদাত যেটি বেদাত করি দাঁত নাই, একটু দমে দমে জিকির করেন আল্লাহ 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 আল্লাহ, দমে দমে জপ করে না গাম আল্লাহ আল্লাহ, দমে দমে মাশাআল্লাহ লাহ, দমের উপর বাড়িঘর দম চাপিলে সবই পর, দমের উপর বাড়িঘর দম চাপিলে সবই পর, দমে দমে তালাশ করো কে আছে আপন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ, দমে দমে মারহাবা আল্লাহ আল্লাহ, আসিলে তুফান ভাঙবে না ঘরের বান, আসিলে তুফান চিরবে না ঘরের বান, মন পাখি উইরা যাইব নিজম জঙ্গলাহি, দমে দমে মারহাবা আল্লাহ 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 আল্লাহ, দমে দমে মারহাবা আল্লাহ আল্লাহ। কেবা তোমার বইন ভাই সঙ্গের সাথী কেহ নাই, কেবা তোমার বইন ভাই সঙ্গের সাথী কেহ নাই, পরকালে যাইবার বেলা কাউরে পাইবা না মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ, দমে দমে মারহাবা আল্লাহ 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 আল্লাহ, দমে দমে মারহাবা আল্লাহ আল্লাহ। মুশকিল কোশা কেমন দগন চিনিলাই না রে মগন, মুশকিল কোশা কেমন দগন চিনিলাই না রে মগন, যে চিনাছে সে পাইয়াছে অমূল্য রতন, ববে আর নাই রে দগন মারহাবা, ববে আর নাই রে দগন, ববে আর নাই রে দগন, মুশকিল কৌশার নাম লই করিয়া শরণ, ববে আর নাই রে দগন মারহাবা আল্লাহ আল্লাহ। মুশকিল কৌশা কেমন দগন চিনিলাই না রে মগন, যেই না মেরে দোহাই দিলে দূরে যাই সমর, ববে আর নাই রে দগন মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। নবী মুশকিল কোশা তিনেতে এক জগন, আল্লাহ নবী মুশকিল কোশা তিনেতে এক জগন, হযরত ইমাম হাসান হোসেন দুই ভাই নবীজির রতন, ববে আর নাই রে দগন মারহাবা আল্লাহ আল্লাহ। আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি মারহাবা আল্লাহ আল্লাহ। তোমারি ওই নামের গুণে, তোমারি ওই নামের গুণে আগুন হইয়া যাই পানি, আয় বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি মারহাবা আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সবাই আমরার জন্য দোয়া করবেন যেন সহি সালামতে পৌঁছাইতে পারি, আর আমার মাদ্রাসাগুলোর জন্য দোয়া করবেন, আমার মাদ্রাসার ছাত্রদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদের সিনার মধ্যে কোরআনের ইলম দান করে। আল্লাহুম্মা আমিন। রাসূলিল কারীম মাবুদ, ও দয়াল আল্লাহ, আপনি কি আসমানে না জমিনে রে আল্লাহ, না পাহাড়ে না দরিয়ায় রে আল্লাহ, গত জীবনে
আপনি আল্লাহর কত তালাশ করলাম, সন্ধান পাইলাম না। আল্লাহ বহু সন্ধানের পরে এই কিশোরগঞ্জ জেলার অন্তর্গত বাজিতপুর থানাধীন দিলালপুরের অন্তর্গত শাহনগর সমুখ ময়দান শাহনগর যুব সংগঠনের উদ্যোগে মৃত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনায় ৮ম বাৎসরিক সুন্নি মুহা সম্মেলন সাজাইয়া আমার সঙ্গে আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা, আলেম সমাজেরা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের আমার অনেক মা বোনেরা, ছোট ছোট কচি কাঁচা মাসুম বাচ্চারা, তুমি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে মাপ পাওয়ার আশায় গুনাহগার কাঙ্গালের বেশে দুই কানা হাত বাড়াইছে। আল্লাহ, যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ মাফ কইরা আমরার বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও। তুমি তো অন্তর্যামী রে আল্লাহ, ওই আমরা হইলাম ফানা, আমরা সুখে কিনা দুঃখে ডাকি গো। ও আল্লাহ, তুমি যাই না কি যা মনারে আল্লাহ, করো আল্লাহ জাগাও তোমার মনে। মাবুদ তাকে দেখেন গো আল্লাহ, এই শাহনগরের যুব সমাজের বাইরা এত সুন্দর করে জান্নাতের বাগান মাহফিল সাজাইছে। আল্লাহ, আজকের মাহফিলে কে জানি গাত বানাইছে, কার জানি জগতের মধ্যে আব্বা নাই। হায় রে বাবা, যেই বাবারে বাবা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, যেই বাবার দিকে নেক নজরে তাকাইলে সংসারের প্রাণ ঠান্ডা হয়। আল্লাহ, কার জানি এমন আব্বা দান কবরে, এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ, আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও। মাবুদ, কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। হায় রে মা, যেই মারে মা কুয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, যে মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল কদর সওয়াব হইয়া যায়। আল্লাহ, জানি না গো, কে জানি তার মারে হারে আজকের মুনাজাতে হাত বাড়াইছে। এমন দরদি হবে কেউ হবে না আমরার মা। মা গো, মায়ের একটা দুধের দাম কাটিয়া গায়ের চাপ, সুদ হবে না রে মন পাপুষ বানাইনে। এমন দরদি হবে কেউ হবে না আমরার মা। মা গো আল্লাহ, কত এতিমেরা মা হারাইয়া, কত এতিমেরা বাবা হারাইয়া কান্দি। আল্লাহ, এতিমদের আব্বাই আমার কবরে আর যাবে দিও না। যার আব্বাই আমার কবরে আযাব মা বইছেনি, আমরা দাদা দাদির কবরে আযাব বন্ধ হইছিনি। মাবুদ্রে, যাদের মা বাবা বেঁচে আছে, আম্মা আব্বার হায়াতে বরকত দান করে দাও, আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করে দাও। যাদের আম্মা আব্বা অসুস্থ, শেফা আফেলা কামেরা নসিব করে দাও। আল্লাহ, আম্মা আব্বার খেদমত করে দুনিয়া আখিরাতকে কামিয়াবি করার মতো তৌফিক দাও রব্বুল আলামিন। আল্লাহ, আজকের মা আমার জবান দ্বারা গুলো কথা আসছে, আমাকে এবং তাদেরকে করার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। আজকে শাহনগর যুব সংঘের মাহফিলে মৃত ব্যক্তিদের আত্মার ৮ম সুন্নি সম্মেলনের আখিরি মুনাজাত হয়ে যায়। আজকের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মন্ডলী যারা যারা উপস্থিত হয়েছে পর্দার অন্তরালে আমার অনেক মা বোনেরা, আল্লাহ প্রত্যেকের দোয়াগুলা তুমি কবুল আর মঞ্জুর করে নাও দয়াল। বিশেষ করে অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ প্রবাসীদের কামাই রুজির মধ্যে, হায়াতের মধ্যে মনের আশা পূরণ করো। আল্লাহ, বিশেষ প্রবাসীদের কাছে বড় শরীর স্বাস্থ্য সুস্থ রাখা, প্রবাসীদেরকে সহি সালামত
সালামতে কামাই করে দেশের বাড়িতে ফেরার তৌফিক দান করো। বিশেষ করে এলাকার প্রবাসী শাহ আলম হালিমের জন্য, আল আমিনের জন্য, জুয়েলের জন্য, বাপনের জন্য, পরাণ, রিপন এবং জোনায়েদের জন্য দোয়া চাওয়া হয়। আল্লাহ প্রত্যেকটা প্রবাসীদেরকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। এই মাহফিলের জন্য যারা যারা কষ্ট করেছে, করবে, আল্লাহ এই মাহফিল কিয়ামত পর্যন্ত তাদের দ্বারা দায়েম এবং কায়েম রাখিও গো আল্লাহ। মনিব সোনার বাংলাদেশের উপর তোমার খাস রহমত বরকত দান করে দাও। গাজওয়াতুল হিন্দের গ্রাম পাইতেছি আল্লাহ, বাংলাদেশের জমিনের মধ্যে হয়তোবা মুসলমানদের সাথে গাজওয়াতুল হিন্দ ভারতের সাথে যুদ্ধ হয়ে যাবে এমন অবস্থা তারা তৈরি করতেছে। আল্লাহ আমাদের কেমন যুদ্ধ নামক জিনকারি থেকে আমাদেরকে দাঙ্গা হাঙ্গামা থেকে হেফাজত দান করো রাব্বুল আলামিন। ইসলাম ধর্মের উপর আপনার কাছ রহমত বরকত আগেও ছিল, এখন আছে, ভবিষ্যতেও থাকবে। আল্লাহ আমাদেরকে দ্বন্দ্বে না রাইখা আমাদেরকে হামাউইজাতিন হাসানা হিকমতের মাধ্যমে দুনিয়ার জমিনে চলাফেরা করার তৌফিক দান করেন। বিশেষ করে আল্লাহ ফিলিস্তিনের মুসলমানরা ইসরাইল জালেমের জুলুমের শিকার আমার ফিলিস্তিনের মুসলমান ভাইদেরকে হেফাজত দান করেন। সোনার বাংলাদেশ সহ প্রবাসের জমিন থেকে যারা যারা দোয়া চায় প্রত্যেকের খাস দোয়া কবুল ও মঞ্জুর করে। যারা বিপদে আছে উদ্ধার করে, যারা টেনশনে আছে টেনশন থেকে মুক্ত করে। আল্লাহ বিশেষ করে যাদের চাকরি নেই চাকরির ব্যবস্থা করে, যাদের ছেলে মেয়ের বিয়ে দিতে পারে না বিয়ে শাদীর ব্যবস্থা করে। আমরার মরণের আগে আখেরি জবানে মধুর কালেমা পড়ে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।